প্রভু গো, আমি তোমার কাছে বিছানা দিয়ে রাখলাম আর পরিষ্কার জানাইয়া দিলাম আমার নানা রেখে যাওয়া ইসলাম। কোনো মদ পানকারীর কাছে আমি ইমাম হুসাইন মাথা নত করব না। এই কথা বলে বলে আরে আজগরকে বলে নিয়ে স্ত্রীর কাছে চলে গেলাম। রে স্ত্রী, না জীবনের মতো পানি পান করা দিলাম, আর কোনদিন পানি পানি করবে না। এমন পানি পান করা দিস রে, এমন পানি পান করা দিস। ইয়াজিদের লোকেরা আমার সন্তানের বুক দিয়া তীর লুকাইছে, বিছুন দেয়া বাহির হয়ে গেছে, আর জীবনে পানি পানি বলে চিৎকার করবে না। নেও তোমার সন্তানকে তোমার কোলে রেখে দিলাম। ও মুসলমান, নবীর বংশে শেষ একজন ছিল জয়নুল আবেদিন ইমাম হুসাইন। তখন ডেকে ডেকে বলেন, ও সাহাবীরা, ও মহিলারা, ও স্ত্রী, তোমরা শোনো, আমি সকলকে লক্ষ্য করে বলি, জয়নুল আবেদিনকে রেখে গেলাম আর আমি যুদ্ধের মাঠে চলে গেলাম। আমি তাদের সাথে যুদ্ধ করব। আমার নানার রেখে যাওয়া ধর্ম আমি জিন্দা করেই চালাবো। হয়তো শহীদ হয়ে যাব, আর না হয় আমার নানার রেখে যাওয়া ইসলামের জন্য শহীদ হয়ে যাব, আর না হয় পুরা দুনিয়ায় আমার নানার ধর্ম প্রচার করব। এই কথা বলে বলে যখন বাহির হয়ে গেলেন 10 মুহররম তরবারি হাতে নিয়া, জুলফিকার আলীর তরবারিটা হাতে লইয়া এবার যুদ্ধের জন্য রওনা হয়েছে 40 জন মুসলমান। ইমাম হুসাইনের সাথে 40 জন, অপর দিকে উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্য হলো 6000, অপর দিকে হলো 40 জন। 40 জন রানা হয়ে গেলে 39 জন বিদায় হয়ে গেছে, একমাত্র ইমাম হুসাইন বেঁচে আছে। অসংখ্য অগণিত মুনাফিককে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ইয়াজিদের সৈন্যদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে গেলেন। আসরের নামাজের সময় হয়ে গেল। আসরের নামাজের শেষে এবার পানির তৃষ্ণা লাগলো। ফুরাত নদীর তীর, ফুরাত নদীর তীর সব খালি হয়ে গেল। সবগুলোকে কচুর কাটা করে দিল ইমাম হুসাইন একাই। এবার পানির জন্যে পানিতে নামলেন, পানি পান করবেন। পানিতে নামার পরে মনে পড়ে গেল যে পানির জন্যে আমার সন্তান পানি পানি বলে দুনিয়া থেকে বিদায় হয়েছিল। যেই সন্তান পানির জন্য, আমার সন্তান পানির জন্য বিদায় হয়েছিল, আজ আমি ফুরাত নদীর পানি কেমনে রে পান করব? আমার পক্ষে সম্ভব না। পানি পান করলেন না, মুহূর্তের ভিতরে পানি ছেড়ে দিল। ও মুসলমান, এমনিতে ইসলাম আসে নাই, এমনিতে ইসলাম আসে নাই। আমরা তো আজকে ইসলাম সহজে পেয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। ও মুসলমান, এত সহজে ইসলাম না, ইসলাম এত সহজে আসে নাই। অনেক কষ্টের বিনিময়ে ইসলাম কিন্তু আসছে, এমনিতে ইসলাম কিন্তু চলে আসে নাই। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের নাতি ইমাম হুসাইন এবার পানি পান করলেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি খশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা তুমি বাঁচাও তুমি মারো হবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো হবিরত ক্ষমা করো ধরা সৃজন তাকেই ধরো ধরা সৃজন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মুহররম মাসের 10ই মুহররমে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার আলোচনা করার এবং শোনার মতো তৌফিক শক্তি আল্লাহ পাক দান করেছেন। সে মহান মালিকের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে মায়া ভরা কণ্ঠে মহব্বতের সাথে জবান ছেড়ে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম আশরাফুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুসল্লিয়ানে কারাম, গত জুমায় আলোচনা করেছিলাম কারবালার প্রাসঙ্গিক বিষয়ে। দশই মুহররম যে আল্লাহ পাক এই 10ই মুহররমে এই দুনিয়াকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ কইতেন না? 10ই মুহররমে আল্লাহ পাক এই পৃথিবীকে ধ্বংস করবেন। এই 10ই মুহররম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন। 10ই মুহররমে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুন থেকে ফুলের বাগিচায় পরিণত করে দিয়েছিলেন সেই 10ই মুহররম। এই আজ 10ই মুহররমে মহান আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে রক্ষা করেছিলেন। সে আজ 10ই মুহররম। সেই 10ই মুহররমে আল্লাহ পাক সব কিছু ঘটাইলেন। সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই 10ই মুহররমে আল্লাহ পাক সমস্ত কিছু রেখে দিয়েছেন। আজ সেই 10ই মুহররম আমরা মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন, সেই জন্য আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। 10ই মুহররমে
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন কারবালার ময়দানে। তিনি শহীদ হয়েছিলেন শুধু একমাত্র এই দুনিয়াতে বিশ্বনবীর দ্বীন, বিশ্বনবীর রেখে যাওয়া ইসলাম, বিশ্বনবীর রক্তমাখা দ্বীনকে যেন কোনো বাতিলের কাছে, কোনো পরাশক্তির কাছে, কোনো মক্কুর এজিদের কাছে সেই দ্বীন নিরাপদ না। সেই জন্য রসুলের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 10 মুহররমে যে জীবন উৎসর্গ করেছে একমাত্র দ্বীনকে জিন্দা করার জন্য। সুবহানাল্লাহ। 10 মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে অসংখ্য অসংখ্য চিঠি লিখতে থাকলো কুফানগর থেকে। হুসাইন, আমরা আপনার হাত ধরে বায়াত গ্রহণ করতে চাই, আমরা ইয়াজিদকে মানি না, আমরা আপনার হাত ধরে বায়াত গ্রহণ করতে চাই, আপনি চলে আসুন। একটা দুইটা না, অসংখ্য অগণিত হাজার হাজার চিঠি যখন মদিনায় গেল ইমাম হুসাইনের কাছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যাচাই করার জন্যে ওনার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন, আপনি যান, গিয়া দেখেন সেখানের মানুষ সত্যিই কি আমাকে খলিফা মানতে চায়, সত্যিই কি আমার হাত ধরে বায়াত গ্রহণ করতে চায়, নাকি তারা আমার সাথে প্রতারণা করবে, ধোঁকাবাজি করবে। আমার বাবাকে সেই কুফাতেই শহীদ করা হয়েছিল, নাকি আমার সাথে আমার বাবার সাথে যেই ব্যবহার করেছিল তারাও কি আমার সাথে একই ব্যবহার করবে কিনা। আপনি চলে যান কুফাতে, গিয়ে আমাকে খবর জানাবেন, জানাইলে আমি মদিনা থেকে রওনা হব। সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিল কুফায় গেলেন, গিয়া দেখে তো কুফার মানুষ সত্যিই তো হুসাইনের জন্য পাগল। মুসলিম বিন আকিলকে বলল, আর দেরি করেন না, অতি দ্রুতই হুসাইনকে বলেন যেন চলে আসতে। আমরা একজন মক্কুরকে খলিফা মানতে পারি না, রাষ্ট্রের প্রেসিডেন্ট মানতে পারি না, আমরা ইমাম হুসাইনের হাত ধরে বায়াত গ্রহণ করে উনাকে খলিফা মানতে চাই। সুবহানাল্লাহ। চিঠি লেখছে, ভাই হুসাইন আপনি চলে আসেন। সত্যি কুফার মানুষ আপনাকে ভালোবাসে, তারা যেইভাবে আমার সাথে ব্যবহার করছে সত্যি আপনাকে ভালোবাসে, আপনি চলে আসতে পারেন। আসুন, লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সকল সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন আর বললেন, আমি কুফায় চলে যাচ্ছি। আমার নানার রেখে যাওয়া ইসলাম, আমার নানার রেখে যাওয়া দ্বীন, আমার নানার রেখে যাওয়া ইসলাম আমি মদ পানকারের হাতে ছাড়তে পারি না। আমি আজকে চলে যাব কুফার উদ্দেশ্যে। মদিনার মানুষগুলি বলেন, রে হুসাইন আপনি যায়েন না, কারণ কুফার মানুষের ব্যবহার ভালো না, তাদের ভিতরে মুনাফিকি আচরণ থাকে, আপনার বাবাকে তারা কিন্তু শহীদ করেছে, অতএব আপনি যায়েন না, আপনাকে বারবার নিষেধ করছি, যায়েন না। মদিনায় থাকেন, মদিনায় আপনার জন্য নিরাপদ, কেউ আপনাকে আঘাত করতে পারবে না। এইখানে আপনার নানা ঘুমিয়ে আছেন, যেই জায়গায় আপনার নানা ঘুমিয়ে আছে সেইখানে আপনি নিরাপদে থাকবেন। আপনি যায়েন না, মক্কা মদিনা ছেড়ে কুফায় যায়েন না। ইমাম হুসাইন বললেন, না, আমি শান্তি চাই না, আমি আরামে থাকতে পারতাম, কিন্তু আমার নানা যেই ধর্ম রেখে গেছেন, যে ইসলাম রেখে গেছেন, আমার জীবনের বিনিময় হলো সেই ইসলামকে আমি ধরে রাখবো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 72 জন মুসলমান নিয়ে
40 জন পুরুষ, 32 জন মহিলা, ছোট ছোট বাচ্চা সহ 72 জন সদস্য লইয়া মুসলমান নিয়া কুফার উদ্দেশ্যে রওনা দিবে। আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবীর রওজার পাশে গিয়ে দাঁড়াইয়া চোখের পানিগুলি ছেড়ে দিয়া দিয়া কান্দে আর ডাক দেয়া বলে, না না, আজকে আপনি নাই, আমার মাও নাই, আমার বাবা নাই, আমার ভাই হাসান ছিল, হাসানও শহীদ হয়ে গেছে, হাসানও নাই, আজকে আমি একা হয়ে গেলাম। ও না না, আমি চলে যাচ্ছি, তোমার রেখে যাব ইসলামকে মুক্ত করার জন্য, তোমার রেখে যাওয়া রক্ত জোড়া ইসলামকে আমি ইয়াজিদের হাত থেকে রক্ষা করার জন্যে আমি কুফায় চলে যাচ্ছি। যদি বেঁচে থাকি না না, আবারও মদিনায় এসে তোমার রোজার সামনে এসে দাঁড়াবো। মদিনার মানুষগুলি সাহাবীরা গলা কাটা মুরগির মতো চিৎকার করছে, রে হুসাইন, আপনি যায়েন না, মদিনায় আপনার জন্য নিরাপদ, আপনি সেই পবিত্র শহর ছাড়তে পারেন না, আপনি যায়েন না। ইমাম হুসাইন বলে, আমি তো ক্ষমতার জন্য যাই নাই, আমি যাচ্ছি শুধু একমাত্র আমার নানার রেখে যাওয়া ইসলামকে হেফাজত করার জন্যে। ইমাম হুসাইন গেছেন শুধু কিসের জন্যে? রেখে যাওয়া ইসলামকে মক্কার হাত থেকে রক্ষা করার জন্যে। ইয়াজিদ সংবাদ পেলাম, ইয়াজিদ সংবাদ পাইয়া দামেস্কের প্রেসিডেন্ট ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদ, কুফার গভর্নর, ডাক দিলেন, হে উবাইদুল্লাহ, কোন রকমেই যেন হুসাইন কুফা নগরীতে প্রবেশ করতে না পারে, কোন রকমেই যেন কুফা নগরীতে প্রবেশ না করতে পারে, সাবধান, কোন রকমেই যেন প্রবেশ না করতে পারে, সব রাস্তা বন্ধ করে দাও, আর খবর লাগাও কে হুসাইনকে আনতেছে, তার পক্ষে কে নিয়েছে, কে তার পক্ষ হয়ে তাকে আনার জন্য সহযোগিতা করছে। পুরা কুফা নগরীতে তালাশ করতে লাগলো হুসাইনের পক্ষে কে আছে। তালাশ করতে করতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পেয়ে গেল, যে মুসলিম বিন আকিলকে পাঠালেন, খবর পাঠানোর জন্য পাঠিয়েছিলেন। মুসলিম বিন আকিলকে ধরে তাকে এমন ভাবে নির্যাতন করতে লাগলো। মুসলিম বিন আকিল বলেন, আমার জীবন যাবে, তারপর আমি আমার ইমাম হুসাইনকে ভুলতে পারবো না, ছাড়তে পারবো না, ইয়াজিদকে আমি খলিফা হিসেবে মানতে পারি না। এই কথা বলার পরে ইয়াজিদের সৈন্যরা উবাইদুল্লাহ বিন জিয়াদ মুসলিম বিন আকিলের দেহ থেকে মাথাকে আলাদা করে দেওয়া হলো। দেহকে মাথা থেকে আলাদা করে দিয়া কুফার সবচেয়ে বড় মসজিদ, সেই মসজিদের উপরে ছাদের উপরে লাশ ঝুলায় রাখা হলো। আর কুফার মানুষদেরকে এলান করে দেওয়া হলো, এই যে হুসাইনের সমর্থক মুসলিম বিন আকিলের যে করুণ দশা হয়েছে, তার লাশ যেমন ভাবে কুফার মসজিদের ছাদের উপরে ঝুলন্ত আছে, তোমরাও যদি ইমাম হুসাইনের পক্ষ নাও, তোমাদের অবস্থাও এমন হবে, একজনকে ছাড় দেওয়া হবে না। ও মুসলমানেরা, কিছু মুসলমান মুনাফিক মার্কা মুসলমান যারা ইমাম হুসাইনের পক্ষে ছিলেন, তারা এবার সরে গেলেন, তারা ইয়াজিদের পক্ষ হয়ে গেলেন। যারা সত্যিকার অর্থে ইমাম হুসাইনের পক্ষে ছিলেন, তখন ইয়াজিদের লোকেরা উবাইদুল্লাহ বিন জিয়াদ তাদেরকে ধরে ধরে গলা কাটা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এই যে ঘটনা ঘটতেছে, মুসলিম বিন আকিলকে বিদায় করে দেওয়া হলো, তার লাশ ঝুলন্ত করে রাখা হলো। এই ঘটনা কিন্তু ইমাম হুসাইন জানেন না। জানে ইমাম হুসাইন জানে যে কুফার মানুষ আমার জন্য পাগল,
আমি গেলে আমার হাত ধরে বায়াত গ্রহণ করবে। চিঠি তো পাঠাই দিচ্ছে আগেই। চিঠি পাঠানোর পর মুসলিম বিন আকিলকে বিদায় করা হলো দুনিয়া থেকে। তার লাশ মসজিদের ছাদের উপরে ঝুলন্ত করে রাখা হলো। আর বলা হয়েছে, ইমাম হুসাইনকে যারা মানবা তোমাদের অবস্থা মুসলিম বিন আকিলের মতোই হবে। ইসলাম তো এত সহজ না, জান্নাত এত সহজ না। যারা জান্নাতে গিয়েছে, জান্নাতে যারা গিয়েছেন তাদের ইমানকে এমনভাবে শক্তভাবে ধরে রেখেছে। আজও আপনার আমার সামনে ইমানকে ধরে রাখতে গিয়া বহু কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। আপনি আমি যদি ইমাম হুসাইনের মতো শক্তভাবে দাঁড়িয়ে যায়, কোনো বাতিল পরাশক্তির কাছে মাথা নত করা যাবে না। যেরকম ঠিক কি ঠিক না? কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করা যাবে না। ইসলাম সেই শিক্ষা দেয় না। আল্লাহ পাক কোরআনে সে আয়াতে বলছে, أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করো জান্নাতে প্রবেশ করবে? এত সহজ না। ইমাম হুসাইন যেমন ভাবে নিজের জীবন বিসর্জন দিয়ে ইসলামকে উজ্জ্বল করে রেখেছে, মুসলমানদের প্রত্যেকটা মানুষের কাজ হবে দুনিয়া সব কিছু ছাড়তে পারে, জীবন ছাড়তে পারি, কিন্তু ইসলামকে ছোট করা যাবে না। ঠিক না? ইসলাম ছাড়া যাবে না। ঠিক নেই? ইসলামের জন্য যদি জীবন দিতে হয়, কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, জীবন দিতে রাজি আছি। ঠিক নেই? তারপরও ইসলাম ছাড়া যাবে না। ও মুসলমানেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। কুফার অবস্থা কিন্তু জানেন না। ইয়াজিদ ঘোষণা দিয়ে দিল, রে উবাইদুল্লাহ বিন জিয়াদ, হুসাইন যেন কোনো রকমে প্রবেশ করতে না পারে, সাবধান। কিন্তু আঘাত করার কথা ইয়াজিদ নির্দেশ দেয় নাই, মারার কথা বলে নাই। উবাইদুল্লাহ বিন জিয়াদ তুরাগ নদীর পারে ৬,০০০ সৈন্যবাহিনী নিয়ে দাঁড়ায় গেছে, সব রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে। ইমাম হুসাইন যেন কোনো রকমে কুফায় প্রবেশ করতে না পারে। ও মুসলমান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মাত্র ৭২ জন মুসলমান, এর মধ্যে ৪০ জন হলো পুরুষ। ৪০ জনের সাথে ৬,০০০ সৈন্যবাহিনীর সাথে কি পারবে? সম্ভব না। কই ৪০ জন আর কই ৬,০০০ অস্ত্র শস্ত্র সহ তারা দাঁড়িয়ে আছে। ইমাম হুসাইন বললেন, রে ইয়াজিদ, রে উবাইদুল্লাহ বিন জিয়াদ, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তুমি কেন আমার পথ বাধা হয়ে দাঁড়াইলে? আমাকে যাইতে দাও, আমি কুফা নগরীতে যাইতে চাই। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলেন, না, আপনাকে কুফায় যাইতে দেওয়া হবে না, কুফায় আপনাকে ঢুকতে দেওয়া হবে না। বলে কেন ঢুকতে দেওয়া হবে না? বলে ঢুকতে দেওয়া হবে না, আপনি যদি ইয়াজিদের উপরে ইয়াজিদের হাত ধরে ইয়াজিদকে খলিফা মানেন, তবে আপনাকে যাইতে দিব, আর নচে যাইতে দেওয়া হবে না। ইমাম হুসাইন তখন বলেন, হে উবাইদুল্লাহ বিন জিয়াদ, এটা কঠিন কালেও সম্ভব না। আমার নানার রেখে যাওয়া ইসলাম, আমি কোনো মত পানকারীর হাতে বায়াত গ্রহণ করতে পারি না, তাকে খলিফা মানতে পারি না। আমার যদি জীবন যায়, জীবন যাবে, তারপর ইয়াজিদের মতো মত করে কাছে আমি বায়াত গ্রহণ করতে পারি না, তাকে আমি খলিফা মানতে পারি না। যেরকম সুবহানাল্লাহ। ৬,০০০
সৈন্যবাহিনীর সামনে উচ্চ স্বরে জানায় দিল, আমি মদ পানকারীর কাছে, ইয়াজিদের কাছে আমি ইয়াজিদকে খলিফা মানতে পারি না, জীবন যদি যায় যাবে, তারপরও মানতে রাজি না। আমরা যদি হইতাম বলতাম, আরে ভাই থাকতো, বাদ দে, এগুলো দরকার নাই। বলে রাজধানীর একটা মিরপুরে 10 শতক জায়গা দিয়া একটা 10 তলা বিল্ডিং দেওয়া হবে, তুমি সাইরা দাও, তখন অটোমেটিক আমরা সাইরা দিতাম। ঠিক কি ঠিক না? আমাদের ইমানের অবস্থা এইরকম। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় দেখেন, ইমাম হুসাইন বলেন, আমার জীবন যাবে, তারপরও ইয়াজিদকে আমি খলিফা মানতে পারি না। সুবহানাল্লাহ জোরে কও। ও মুসলমানেরা, এবার আসুন লক্ষ্য করে দেখুন, ইমাম হুসাইন বলে, আমাকে যাইতে দাও। বলে না, যাইতে দাও হবে না। বলে, আমি কিন্তু বিশ্ব নবীর নাতি ইমাম হুসাইন, তুমি আমার সাথে এমন করতে পারো না, এমন আচরণ করতে পারো না। উবাইদুল্লাহ বিন জিয়াদ, সেও মুসলমান। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলেন, আমি তোমাকে, তুমি যে ও হুসাইন, আমি তোমাকে চিনি না, তুমি যে বিশ্ব নবীর নাতি সেটা আমার জানার দরকার নাই, সেটা আমার জানার দরকার নাই, আমি তোমাকে চিনি না। মুখের উপরে সবগুলি না করে দিলেন। ও মুসলমানেরা, শেষবারের মতো 4টি প্রস্তাব করলো। ওরে উবাইদুল্লাহ, আমি 4টা প্রস্তাব তোমার কাছে করলাম। 1 নম্বরে আমাকে কুফায় যাইতে দাও। বলে না, কুফায় যাইতে দেওয়া হবে না, কুফার রাস্তা সব বন্ধ, কুফায় যাইতে পারবেন না। আপনি ইয়াজিদের উপরে ঈমান আনেন, ইয়াজিদকে খলিফা মানেন, তবে আপনাকে যাইতে দিব, আর না যাইতে দেওয়া হবে না কুফা নগরীতে। 2 নম্বরে আমাকে মদিনায় যাইতে দাও। ইমাম হুসাইন বলতেছে, 2 নম্বরে আমাকে মদিনায় যাইতে দাও, আমি মদিনায় চলে যাব। বলে না, এখন মদিনাও যাইতে দেওয়া হবে না। 3 নম্বরে আমাকে তুরস্কের রাস্তা দেখা দাও, আমি সেই তুরস্ক চলে যেতে চাই, যেখানে তোমরা আমাকে পাবে না, আমিও তোদের কাছে আর কোনোদিন আসবো না, আমি আমার মতো করে চলবো, আমাকে তুরস্কের রাস্তা দেখা দাও। দেখা দিল না। বলেন না, তুরস্কও যাইতে দেওয়া হবে না। তাহলে 4 নম্বরে শুনো, আমাকে ইয়াজিদের কাছে যাইতে দাও, আমি জিজ্ঞাসা করব কেন বিশ্বনবীর নাতি ইমাম হুসাইনের সাথে এমন আচরণ করতেছে, কোন কারণে এমনটা করতেছে, আমি তার সাথে সরাসরি কথা বলতে চাই। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলেন, রে হুসাইন, যাইতে দিব না, মদিনাও যাইতে দেওয়া হবে না, আমি দামেস্কেও যাইতে দেওয়া হবে না, ইয়াজিদের কাছেও যাইতে দেওয়া হবে না, তুরস্কের রাস্তাও তোমাকে যাইতে দেওয়া হবে না, কোথায় আপনাকে যাইতে দেওয়া হবে না। তাহলে কি করব? তোমাকে যুদ্ধ করতে হবে, যুদ্ধের মাধ্যমে ফয়সালা হবে, এছাড়া কোনো ফয়সালা হবে না। ও মুসলমান, 10ই মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর ভিতরে গেলেন, সকল সাহাবীদেরকে লইয়া এবং নবীর সকল আওলাদদেরকে নিয়ে পরামর্শ করলেন। সেখানে পানি নাই, খানা নাই, 1 মাসের উপরে হয়ে গেল, 1 মাস হয়ে গেছে, খাবার নাই, পানি নাই, কোনো কিছু নাই। এবার মহিলারা রেখে রেখে বললেন, হুসাইন একটু পানির ব্যবস্থা করেন, তারপরে বাকি সিদ্ধান্তের দিকে সামনে যান, তারপরে বাকি সিদ্ধান্তের দিকে যান। আর না হয় এক কাজ করেন, এই ইয়াজিদের উপরে খলিফা মেনে নেন, ইয়াজিদকে খলিফা মেনে নেন, তাহলে আজকের মতো আমরা বেঁচে যাব। ইমাম হুসাইন বলেন, না, আমার শরীরে বিশ্বনবীর রক্ত, আমি বিশ্বনবীর নাতি, আমার বাবা কারোর সাথে স্যাক্রিফাইস করেন নাই, আমার বাবা কারো সামনে মাথা আনত করেন নাই, আমার নানা কোনো বেঈমানদের সামনে মাথা আনত করেন নাই, আমি সেই নানার নাতি, আমিও কোনো বেঈমানের সামনে, কোনো অপশক্তির সামনে মাথা নত করতে পারে না, জীবন যাবে তারপর 1 কদম নড়তে পারি না। আল্লাহু আকবার জোরে কও। ও মুসলমানেরা, এবার ইমাম হুসাইন পানির জন্য চলে গেলেন। রে উবাইদুল্লাহ, তুরস্ক নদী থেকে কিছু পানি আমাকে দাও, আমার যে 72 জন সদস্য, 72 জন মুসলমান, তারা পানির তৃষ্ণার কারণে
মারা যাবে এমন একটা অবস্থা, একটু পানি দাও। উবাইদুল্লাহ বলেন, মারা গেলে যাক, আমার কিছু আসে যায় না, তারপরও পানি দিব না। কত বড় নিষ্ঠুর, কত বড় পাষাণ, পানি দিলেন না। ইমাম হুসাইন চলে আসলেন, বিশ্ব নবীর নাতি। ইমাম হুসাইন যখন তাঁবুর ভিতরে আসলো, ইমাম হুসাইনের স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী আমার, এই যে আপনার সন্তান, কুলের শিশু আলী আসগর পানি পানি বলে, এমনভাবে পানির তৃষ্ণা লাগছে, পানি পান না করাইলে মনে হয় দুনিয়ায় আর থাকবে না, বাঁচবে না। একটু পানির ব্যবস্থা করেন, তাকে নিয়ে যান তুরাগ নদীর তীরে, একটু পানি পান করায় নিয়ে আসেন। মুসলমান ভাইরারে আমার, ইমাম হুসাইন তার ছোট্ট ছেলে, কুলের সন্তান আলী আসগরকে কুলে নিয়ে তুরাগ নদীর সামনে যখন গেল, উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যদেরকে বলল, ও সৈন্যরা, ও মুসলমানেরা, তোমরা তো মুসলমান, আমিও নবীর নাতি, আমিও মুসলমান, তোমরা আমার সাথে যুদ্ধ করতে পারো, আমার সাথে তোমাদের শত্রুতা আমি থাকতে পারে, আমার কুলের সন্তান আলী আসগরের সাথে তো কোনো শত্রুতা আমি নাই। একটা কাজ করো, একটু পানি দাও, আমার সন্তানকে কিছু পানি পান করাইতে চাই, আর না হয় আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই কথা বলার মাত্রই কাফের বেঈমান, এই কথা বলা মাত্রই ইয়াজিদের লোকেরা অসংখ্য অগণিত তীর নিক্ষেপ করতে লাগলো হুসাইনকে লক্ষ্য করে করে। হুসাইনের কুলে আলী আসগর যে কুলে নিয়েছিল, আলী আসগরের বুক দিয়ে একটা তীর ঢুকছে, পিঠ দিয়া বাহির হয়ে গেছে, রক্ত ছিটকারে দেয়া বাহির হইয়া মুহূর্তের ভিতরে আল্লাহর জমিন থেকে শহীদ হয়ে গেলেন, বিদায় হয়ে গেল। এবার ইমাম হুসাইন আসমানের দিকে তাকাইয়া কান্দে আর বলে, মালিক, আমার কুলের সন্তান, সে তো কোনো অন্যায় করে নাই, সে তো কোনো অপরাধ করে নাই, অপরাধ করলে আমি করছি, তারা আমার সাথে যুদ্ধ করবে, তারা আমাকে মারবে। আমার একমাত্র শিশু সন্তান আলী আসগরকে তারা পানির জন্যে পানি পান করাইল না, বরঞ্চ বল্লমের তীরের আঘাত দিয়া আমার সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। প্রভু গো, আমি তোমার কাছে বিছানা দিয়া রাখলাম, আর পরিষ্কার জানাইয়া দিলাম, আমার নানা রেখে যাওয়া ইসলাম, কোন মদ পানকারীর কাছে আমি ইমাম হুসাইন মাথা নত করব না। এই কথা বলে বলে আলী আসগরকে বলে নিয়ে স্ত্রীর কাছে চলে গেলাম। রে স্ত্রী, না, জীবনের মতো পানি পান করা দিলাম, আর কোনদিন পানি করবে না, এমন পানি পান করা দিছি রে, এমন পানি পান করা দিছি। ইয়াজিদের লোকেরা আমার সন্তানের বুক দিয়া তীর লুকাইছে, বিছুন দেয়া বাহির হয়ে গেছে, আর জীবনে পানি বলে চিৎকার করবে না। নেও তোমার সন্তানকে তোমার কুলে রেখে দিলাম। ও মুসলমান, নবীর বংশে শেষ একজন ছিল জয়নুল আবেদিন ইমাম হুসাইন। তখন ডেকে ডেকে বলেন, ও সাহাবীরা, ও মহিলারা, ও স্ত্রী, তোমরা শোনো, আমি সকলকে লক্ষ্য করে বলি, জয়নুল আবেদিনকে রেখে গেলাম, আর আমি যুদ্ধের মাঠে চলে গেলাম, আমি তাদের সাথে যুদ্ধ করব। আমার নানার রেখে যাওয়া ধর্ম আমি জিন্দা করে চালাবো, হয়তো শহীদ হয়ে যাব, আর না হয় আমার নানার রেখে যাওয়া ইসলামের জন্য শহীদ হয়ে যাব, আর না হয় পুরা দুনিয়ায় আমার নানার ধর্ম প্রচার করব। এই কথা বলে বলে যখন বাহির হয়ে গেলেন 10 মুহররম, তরবারি হাতে নিয়া, জুলফিকার আলীর তরবারিটা হাতে লইয়া এবার যুদ্ধের জন্য রওনা হয়েছে 40 জন মুসলমান, ইমাম হুসাইনের সাথে 40 জন, অপর দিকে উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্য হলো 6000, অপর দিকে হলো 40 জন। 40 জন রানা হয়ে গেলে 39 জন বিদায় হয়ে গেছে, একমাত্র ইমাম হুসাইন বেঁচে আছে। অসংখ্য অগণিত
মুনাফিককে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ইয়াজিদের সৈন্যদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে গেলেন। আসরের নামাজের সময় হয়ে গেল। আসরের নামাজের শেষে এবার পানির তৃষ্ণা লাগলো। ফুরাত নদীর তীর ফুরাত নদীর তীর সব খালি হয়ে গেল। সবগুলোকে কচু কাটা করে দিল ইমাম হুসাইন একাই। এবার পানির জন্যে পানিতে নামলেন, পানি পান করবেন। পানিতে নামার পরে মনে পড়ে গেল যে পানির জন্যে আমার সন্তান পানি বলে দুনিয়া থেকে বিদায় হয়েছিল। যেই সন্তান পানির জন্য আমার সন্তান পানির জন্য বিদায় হয়েছিল, আজ আমি ফুরাত নদীর পানি কেমনে রে পান করব? আমার পক্ষে সম্ভব না। পানি পান করলেন না, মুহূর্তের ভিতরে পানি ছেড়ে দিল। ও মুসলমান, এমনিতে ইসলাম আসে নাই, এমনিতে ইসলাম আসে নাই। আমরা তো আজকে ইসলাম সহজে পেয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছে, আম হাসিবতুম মান তাদখুলুল জান্নাহ। ও মুসলমান, এত সহজে ইসলাম না, ইসলাম এত সহজে আসে নাই। অনেক কষ্টের বিনিময়ে ইসলাম কিন্তু আসছে, এমনিতে ইসলাম কিন্তু চলে আসে নাই। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের নাতি ইমাম হুসাইন এবার পানি পান করলেন না, শুয়ে পড়লেন। একটু ক্লান্ত হয়ে গেছে, জমিনে শুয়ে পড়ছে। যেই মাত্র জমিনে শুয়ে পড়ছে, এমনি সময় ওই যে সীমার ছিলেন, যিনি হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করার জন্য চক্রান্ত করছে, ঘুরতেছে। মুহূর্তের ভিতরে অসংখ্য অগণিত মুনাফিকেরা, সৈন্যবাহিনীরা, ইয়াজিদের লোকেরা হুসাইনকে ঘেরাও করে ফেলছে। ইয়াজিদের সৈন্যবাহিনীরা ইমাম হুসাইনের বুকের উপরে সীমার গিয়া বসছে। আর বলছে, হুসাইন তোকে আর দুনিয়াতে রাখবো না, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। ইমাম হুসাইনের দেহ থেকে মাথাকে আলাদা করে দিবে। ও মুসলমান, তখন ইমাম হুসাইন ডেকে ডেকে বলছিলেন, ওরে সীমার, আমি তো এই কুফায় আসি নাই, আমাকে দাওয়াত দিয়ে আনা হয়েছে, ঠিক কি ঠিক না? ইমাম হুসাইন গেছে না দাওয়াত দিয়ে নিছে? দাওয়াত দেয়া নিছে। এই জন্য কবি ইকবাল বলেন, মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, মে আয়া হি হো ভুলায়া গায়া হো। আমি তো আসি নাই, আমাকে দাওয়াত দিয়ে আনা হয়েছে, ঠিক কিনা? মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, মে আয়া নহি হো ভুলায়া গায়া হো। কে মেহমান बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो, रुलाया गया हो। मैं रोया नहीं हो, रुलाया गया हो। खुदा जाने कैसी है मेज़बानी, बहादुर पियासो खाए बंद पानी। खुदा जाने कैसी, खुदा जाने कैसी हो। ज़ुरकुन अल्लाहु अकबर। झुकाता दु सरबा रेगा
राहे खुदा में वही सर कलम हो गया करबला में शहादत की मंजिल को पाया में मैंने मोरदान ही हो जिलाया गया हो मैं मोरदान ही हो जिलाया गया हो। ইমাম হুসাইন বলতেছে আমি তো মুর্দা ছিলাম না, আমাকে মারা হয়েছে। আমি সব পিপাসিত ছিলাম না, আমার সে পিপাসিত করা হয়েছে। আমি তো কুফায় আসি নাই, আমাকে দাওয়াত দিয়ে আনা হয়েছে, ঠিক কিনা? ইমাম হুসাইন বলে এই সীমার আমাকে বিদায় করে দিবে যে আমার আপত্তি নাই, কিন্তু তারপরে এজিদের কাছে আমি এজিদকে খলিফা মানতে রাজি হব না, এজিদকে মানতে পারি না। ও মুসলমান, মুহূর্তের ভিতরে ইমাম হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, বডি থেকে মাথাকে আলাদা করে দেওয়া হয়েছে। শুধু এখানেই শেষ না, ইমাম হুসাইনের হাতে এবং পায়ে রশি লাগাইয়া গুড়ার পায়ের মধ্যে বান্ধা গুড়া দিয়া ধরতেছে, গুড়া ধরতেছে। ইমাম হুসাইনের লাশটাকে দৌড়াইতে আছে, লাশ ইমাম হুসাইনের বডি থেকে গুস্তগুলি খসে যাচ্ছে, গুস্তগুলি খসে খসে পড়ে যাচ্ছে। মাথা আলাদা করে রাখা হয়েছে, কুফার চৌরাস্তায় ইমাম হুসাইনের মাথা ঝোলায় রাখছে। ইয়াজিদের কাছে নিয়া, ইয়াজিদের কাছে নিয়া এইভাবে মাথার ভিতরে ছুরি দিয়ে আঘাত করতে আছে, আঘাত করতে আছে। ও মুসলমান, ইমাম হুসাইন একমাত্র শহীদ হয়েছে সেই কারবালার ময়দানে। রেখে যাওয়া ইসলাম, বিশ্বনবীর রেখে যাওয়া ইসলাম, নানাজির রেখে যাওয়া ইসলামকে কোনো মদ পানকারীর হাতে রাখতে পারি না, কোনো খারাপ মানুষের কাছে আমি মানতে পারি না, তার হাতে বায়াত গ্রহণ করতে পারি না, তাকে খলিফা মানতে পারি না, রাষ্ট্রের প্রেসিডেন্ট মানতে পারি না। আমার জীবন যাবে, তারপরও আমার নানার রেখে যাওয়া ইসলাম থেকে আমি এক বিন্দু পরিমাণ আমরা পিছপা হব না। ইমাম হুসাইন শহীদ হইয়া পুরা গোটা মুসলিম উম্মাহকে শিক্ষা দেওয়া গেল, ইসলামের জন্য যদি তোমরা জীবন দিতে হয়, বাতিলের সামনে যদি তোমরা ইমাম হুসাইনের মতো দাঁড়িয়ে যাও, তাহলে তোমাদের সম্মান দুনিয়াতে বাড়বে, আখিরাতেও বেড়ে যাবে, ঠিক কিনা? আর যদি বাতিলের সামনে মাথা নত করে চলেন, তাহলে এই দুনিয়াও হারাইলেন, ওই দুনিয়াও হারাইলেন, সব বরবাদ করে দিলেন দুনিয়ার কিছু টাকার কারণে, দুনিয়ার কিছু লোভের কারণে। ও মুসলমান, ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন। অপরদিকে নবীর স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু 11ই মুহররম ফজরের পরে এমন কান্না কাঁদতেছে, পাশে মহিলারা এসে বলতেছে, উম্মে সালামা আপনি কাঁদতেছেন কেন, কিসের কারণে এত কান্না? বলে কাঁদতেছি, গত রাত্রে গভীর রজনীতে বিশ্বনবী আমার ঘরের ভিতরে আসছে স্বপ্নের মাধ্যমে। সুবহানাল্লাহ ধরে কাও। বিশ্বনবী আমাকে ডেকে বললেন, রে উম্মে সালামা, গত রাত্রে 10 মুহররম আমার নাতি ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে ইয়াজিদের সৈন্যবাহিনীরা আমার ইমাম হুসাইনকে রক্তাক্ত করেছে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই ঘটনা দেখে আমি এই কারবালার প্রান্ত থেকে চলে আসছি। আমি বিশ্বনবীকে দেখলাম, নবীজির মাথা মুবারকে চুলগুলি এলোমেলো হয়ে আছে, চেহারা মলিন হয়ে আছে, ইমাম হুসাইনের জন্য কাঁদতেছি। ও মুসলমান, ইমাম হুসাইন আমাদের জন্য মেসেজ দেয়া গেলেন, শিক্ষা দেয়া গেলেন যে কোনো বাতিলের সামনে মাথা নত করা যাবে, বাতিলের সামনে, শক্তির সামনে মাথা নত করা যাবে না।
কারোর সামনে মাথা নত করা যাবে না, মাথা নত করা যাবে না, শক্ত হয়ে চলতে হবে। সত্য কথাগুলি উচ্চ আওয়াজে বলতে হবে। কাফেরদের কলিজায় আগুন লাগা দিতে হবে, যেরকম ঠিক কি ঠিক না? সত্য কথাগুলি বলতে হবে। এটাই কারবালা শিক্ষা দেওয়া গেছে যে জীবন গেলেও ইসলাম থেকে পিছপা হওয়া যাবে না, যেরকম ঠিক কি ঠিক না? সেই ইয়াজিদের মুসলমান, ইয়াজিদের মুনাফিকি মুসলমান আজও আমার দেশে আছে না নাই? শুধু হুসাইন হাচ্ছেন বলে, নাউজুবিল্লাহি মিন জালি, হাচ্ছেন বলে জারি গায়। ও মুসলমান, নাম বলা, নামকে ব্যঙ্গ করা কবিরা গুনাহ। নাম ব্যঙ্গ করা কি কবিরা গুনাহ? ইমাম হুসাইন, হাসান হুসাইন, কত সুন্দর না! যারা জান্নাতের যুবকদের সর্দার, তাদের নাম হচ্ছেন ফেরা। এই যে নাম ব্যঙ্গ করে ইমাম রসুল বলেন, যারা আমার নাতির নাম ব্যঙ্গ করে কিয়ামতের কঠিন ময়দানে একজনকেও ছাড়ব না, আমি আল্লাহর কাঠ গড়ায় বিচার দিব, কেন আমার নাতির নাম ব্যঙ্গ করা হলো? সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জন্য আমরা শুধু আশেক শুধু না এই ওনার শানে গান গাওয়া, জারি গাওয়া, এটা আশেকের রাসূলের প্রমাণ না। আশেকের প্রমাণ হবে হুসাইন যে দৃষ্টান্ত দেওয়া গেছে, আপনার আমার সেই কাজ, সেই পথেই চলতে হবে। তাহলে আমি হুসাইনের মুসলমান হলাম, আমি হুসাইনের মুসলমান হলাম। বিশ্বনবীর রেখে যাওয়া ধর্ম ইসলাম, কোরআন আমি মজবুতের সাথে আঁকড়ায় ধরলাম। আর মুনাফিকি মার্কা মুসলমান যদি হয়, তাহলে এই দুনিয়াতে হয়তো কিছু হালুয়া রুটির বাক পাওয়া যাবে, এই দুনিয়ায় জাহান্নামের লাকড়ি ছাড়া কিছুই হবে না। জোরে করুন ঠিক কি ঠিক না? আমার দেশে আজ তাই হচ্ছে। মুনাফিক মার্কা কিছু মুসলমান, মুনাফিক মার্কা কিছু আলেম আছে মুনাফিক মার্কা, যাতে ইসলাম বিক্রি করে দেয়, কোরআন বিক্রি করে দিচ্ছে সাধারণ কিছু টাকার জন্যে, ক্ষমতার জন্যে ইসলামকে মাইনাস করে দিচ্ছে। মুসলমানেরা মনে রাখবে, এই দুনিয়া না, আসল দুনিয়া হলো মরার পর। ঠিক কি ঠিক না? এই দুনিয়ায় শুধু দুনিয়া না, আসল দুনিয়া তো মরার পর। এই দুনিয়াতে যত মানুষ নিরীহ দুর্বল, তাকে মানুষ চাপায়া ধরে, ঠিক না? দুর্বলকে চাপায়া ধরে। এই যে আওয়ামী লীগের একজন এমপি ছিল সুরঞ্জিত সেন, তার হত্যা মামলার আসামি প্রায় 19 জন ছিল। এর মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন লুৎফুর রহমান বাবর, বিএনপির আরো বড় বড় বাঘা নেতা ছিল সেই মামলার আসামি। সবাই মুক্তি পাইল, বেকসুর খালাস হইল। কিন্তু একজন হাফেজে কোরআন, নাম তার নাইম, হাফেজ নাইমুল ইসলাম, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। ক্ষমতায় যারা আছে তারা সকলে মুক্তি পাইল, আর একজন নিরীহ দুর্বল হাফেজে কোরআনকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এই হলো আমার দেশের গণতন্ত্র। ঠিক কি ঠিক না? এই হলো গণতন্ত্রের বিচার। এই জন্য এই বিচারে, গণতন্ত্রের বিচার দিয়ে সত্য কোনোদিন ইসলামের সঠিক বিচার পাওয়া যাবে না, যতদিন পর্যন্ত সংসদে কোরআনের বিচার ব্যবস্থা চালু না হবে, সেই দেশে কোনোদিন একটা সত্যিকার অর্থে বিচার ব্যবস্থা হয়ে দাঁড়াতে পারবে না। ঠিক কি ঠিক না? এই জন্য কোরআনের বিচার চাই, কোরআনের বিচার দরকার। আমরা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই যে সকলকে যেমনভাবে মুক্ত করা হয়েছে, হাফেজ নাইমকেও মুক্ত করা হবে। তার জেল থেকে মুক্তি পাওয়ার পরে, বাইরে হওয়ার পরে 20 বছর পরে বাহির হয়েছে। মাও নাই, বাপও নাই, বউ নাই, ছেলে মেয়ে কেউ নাই, সব শেষ। মানুষটা একা হয়ে গেছে, তারপরে এই মানুষটার মৃত্যুদণ্ড দিছে। এই জাতির জন্য এর চেয়ে লজ্জার আর কিছু হইতে পারে না। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক এই জাতির কর্ণধার যারা আছে, তারা যেন সত্যিকার অর্থে দেশটাকে পরিচালনা করতে পারে। বিচার ব্যবস্থা যেন, বিচারকরা যেন সত্যিকার অর্থেই বিচার ব্যবস্থা নিয়ে আসতে পারে, করতে পারে, করে। আল্লাহ তৌফিক দান করুক, সকলে করেন আমিন। ও মুসলমান, এই জন্য
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, জান্নাত এত সহজ না, জান্নাত এত সহজ না। মামুর বাড়ি কলা না, হ্যাঁ মন চাইলে খেয়ে ফেললেন, এত সহজ না। যদি জান্নাতে যেতে হয় ইসলামের রেখে যাওয়া সবগুলি পথকে মানতে হবে, তারপরে জান্নাতের দিকে অগ্রসর হতে হবে। অনেকে আছে কয় নামাজ না বললে কি হয়েছে, আমি জান্নাতি। নামাজ না বললে কি হয়েছে, আমার ইমান আছে, ইমান বড় শক্ত। নামাজই বলে না ইমান শক্ত। হ্যাঁ, এই জন্য আমরা ইসলামের পথে চলবো, ইসলামের মতো চলবো। আল্লাহ পাক যেন আমাদেরকে ইসলামের মতো যেন আমরা চলতে পারি, কোরআনের পথে যেন আমরা চলতে পারি, বিশ্বনবীর রেখে যাওয়া ইসলামকে মেনে যেন আমরা জীবনটাকে গুছাইতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলেই পড়েন আমিন। জুমার দিন শ্রেষ্ঠ দান সদকা, হ্যাঁ একটু বেশি বেশি আল্লাহর রাস্তায় করা। হ্যাঁ, নিচতলায় আছে, দুতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা সহ, হ্যাঁ আমরা প্রত্যেকেই ইনশাল্লাহ বেশি বেশি করে দান করব। কারণ সব জিনিসের মূল্য বেশি, সব জিনিসের মূল্য এখন বেশি। হ্যাঁ, এজন্য আপনারা একটু বেশি দেবেন। দান করলে কি মাল কমব? দান করলে কি মাল কমে? কমে না। যদি সাময়িকভাবে যদি দেখাও যায় যে হঠাৎ বৃষ্টি আছে, দেওয়া লাগছে, বৃষ্টি এত কমে আছে গা, এইটা সাময়িক দেখা যায় কমছে, কিন্তু আসলে কমে নাই। এই যে 20 টাকা দিলে রাসূল বলছেন, এই যে টাকা